গাইস, আপনার বাইকের টপ স্পিড কি আপনি কম পাইতেছেন? ওয়েল, ভিডিওটা দেখতে থাকেন। আশা করি এটার একটা সলিউশন আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখছেন টর্ক অ্যান্ড ফ্রেন্ডসের ইউটিউব চ্যানেল। আর আজকে যাইতেছি একটু টাউনে। কালকে একটা ছোট রাইড আছে, মিরিঞ্জেবেলি যাওয়ার প্ল্যান করতেছি। সো টুকটাক কিছু কেনাকাটার জন্য আসলে বেসিক্যালি যাইতেছি। সো যাইতে যাইতে আপনাদের সঙ্গে খুবই ছোট কিছু টিপস শেয়ার করব, যেটার কারণে আপনাদের টপ স্পিড যদি কমে গিয়ে থাকে সেটা আপনারা আবার ঠিক করে নিতে পারেন। ওয়েল গাইস, আপনি যদি আপনার বাইকের ট্যাপেট অ্যাডজাস্ট করাই থাকেন অ্যান্ড এর পরপর যদি আপনি টপ স্পিড কম পান, তাহলে একটা রিজন হইতে পারে আপনার বাইকের ট্যাপেটটা সম্ভবত আপনি অ্যাকুরেটলি মেলান নাই। হ্যাঁ, আই মিন যে মেকানিক ট্যাপেটটা অ্যাডজাস্ট করাইছে উনি সম্ভবত অ্যাকুরেটলি ট্যাপেটটা অ্যাডজাস্ট করাইতে পারে নাই। আমি আমার ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট রিলেটেড একটা ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে আপনার বাইকের ট্যাপেটটা যখন আপনি মেলাবেন সেটা খুবই, মানে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট বিষয়টা হইতেছে খুবই সেন্সিটিভ একটা বিষয় বাইকের জন্য। হ্যাঁ, সেটা সেখান থেকে কিন্তু আপনি যদি ট্যাপেট মেলাইতে যান তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। যেখান থেকেই মেলান না কেন আপনার মেকানিককে হইতে হবে ওয়েল স্কিলড। হ্যাঁ, ট্যাপেট অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এটা আমি আমার আগের ভিডিওতেও বলছি, এখনও বলতেছি। সো আপনার ধারে কাছে যদি সুজুকি, আমি সুজুকি নিয়েই বলতেছি, সব বাইকেরই মোটামুটি ফ্ল্যাগশিপ শোরুম কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এই ধরনের ফ্ল্যাগশিপ শোরুম যদি আপনার আশেপাশে থেকে থাকে তাহলে আপনি ওখানে গিয়ে ট্যাপেটটা মেলান। আর অন্য কোথাও যদি মেলান তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার চেনা পরিচিত এরকম কোনো মেকানিক যদি থাকে যিনি অনেক বছর ধরে আসলে বাইক নিয়ে কাজ করতেছে, তাইলে আপনি সেখান থেকে অবশ্যই মেলাতে পারেন। ওকে, সো এই ট্যাপেরটা যদি অ্যাকুরেটলি না মিলে তাইলেও কিন্তু আপনার বাইকের টপ স্পিড কমে যাবে গাইস। এর পরের যে বিষয় সেটা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ। হ্যাঁ, আপনার বাইকের স্পার্ক প্লাগটা যদি ময়লা হয়ে যায় তাহলে কিন্তু আপনার টপ স্পিডটা আপনি কম পাবেন। সো প্রতি 1000 কিলো পরপর যদি সম্ভব হয়, হ্যাঁ আপনার ক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে 1000 কিলো পরপর আপনার বাইকের যে স্পার্ক প্লাগটা আছে সেটা আপনারা একটু পরিষ্কার করে নিয়ে ট্রাই করবেন। সো আর যদি পরিবর্তন করার সময় হয়ে যায় তাহলে কিন্তু পরিবর্তন করে নিন। এরপর যে বিষয় আপনি চেক দিতে পারেন টপ স্পিড বাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার বাইকের ক্লাচ প্লেটটা যদি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের টপ স্পিডটা আপনি কম পাবেন। আর আপনার বাইকের ক্লাচ প্লেটটা ভালো আছে কিনা খারাপ হয়ে গেছে সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি ধরুন অনেক জোরে অ্যাক্সেলারেশন করতেছেন, হ্যাঁ একদম ফুললি থ্রোটল ঘোরায়া অ্যাক্সেলারেশন দিতেছেন, কিন্তু আপনার গাড়ি সামনে আগাইতে চাইতেছে না। ওকে, সো তখন আপনি বুঝবেন যে আপনার ক্লাচ প্লেটে আসলে কোনো একটা ইস্যু হয়েছে। আই মিন চেঞ্জ করার সময় এসে গেছে। হ্যাঁ, ক্লাচ প্লেট দুর্বল হয়ে গেছে। ওকে, এটার পরে আমি একটা ভিডিও বানাবো আপনার বাইকের বেসিক্যালি ক্লাচ প্লেট নিয়ে, কিভাবে দীর্ঘদিন ভালো রাখতে পারেন, কিংবা কোন ওয়েতে চালালে বাইকটা রাইড করলে আমাদের বাইকের ক্লাচ প্লেট আমরা দীর্ঘদিন ভালো রাখতে পারবো। ওকে, সো যেটা বলছিলাম, আপনার বাইকের ক্লাচ প্লেটটা যদি পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটার কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তাইলেও কিন্তু আপনার বাইকের টপ স্পিডটা কমে যাবে। ওয়েল গাইস, এরপর যে বিষয়টা আপনি চেক দিতে পারেন সেটা হচ্ছে আপনার বাইকের যে ড্রাইভ চেন আছে, এই ড্রাইভ চেনটা যদি বেসিক্যালি অতিরিক্ত পরিমাণে লুজ কিংবা টাইট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের টপ স্পিডটা আপনি মিস করবেন। ওকে, তারপর হচ্ছে আপনার বাইকের যে এয়ার ফিল্টার আছে, এই এয়ার ফিল্টারটা একটু আপনি চেক দিবেন। দেখেন, এয়ার ফিল্টারের কাজটা আসলে কি? এয়ার ফিল্টার যেটা করে সেটা হচ্ছে সে বাইরে থেকে অক্সিজেন, বাতাস যাই বলি, সেটা সে কম্বাস্টন চেম্বারে সাপ্লাই দিবে। এটাই হইতেছে ওর কাজ বেসিক্যালি। ওকে, সো এখন আপনার বাইকের এয়ার ফিল্টারটা যদি অতিরিক্ত পরিমাণে ময়লা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে বাতাস কম্বাস্টন চেম্বারে কিন্তু সে সাপ্লাই দিতে পারবে না, যার দরুন আপনার বাইকের টপ স্পিড কমে যাবে, ইভেন প্রপার মাইলেজে কিন্তু আপনি পাবেন না। সো এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে গাইজ।
ওয়েল গাইস, এরপর আপনি যেটা চেক দিবেন সেটা হচ্ছে আপনার বাইকের টায়ার প্রেশার। আপনার বাইকে যদি প্রপার টায়ার প্রেশারটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাইলেজ হারাবেন এবং আপনার বাইকের টপ স্পিডটাও কিন্তু আপনার কমে যাবে। দেখেন, আমি মোটামুটি কিন্তু খুবই ছোট করে সব কিছু বোঝানোর ট্রাই করছি। আমি আবারও সামারাইজ করে দেই, হ্যাঁ, আপনার কি কি চেক দেওয়া উচিত। প্রথম যে বিষয়টা আপনি চেক দিবেন সেটা হচ্ছে আপনার বাইকের যদি ট্যাপের অ্যাডজাস্ট করাই থাকেন, সেই ট্যাপেরটা অ্যাকুরেটলি অ্যাডজাস্ট হয়েছে কিনা সেটা আপনাকে চেক দিতে হবে ভাই। এরপর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ ময়লা হয়ে থাকলে পরিষ্কার করে নেন, পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করে নেন। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার বাইকের ক্লাচ প্লেট। হ্যাঁ, সো আপনার বাইকের ক্লাচ প্লেটটাও কিন্তু আপনি একটু চেক দিবেন যে এটার ক্লাচ প্লেটটার বেসিকলি কন্ডিশনটা কেমন, হ্যাঁ, এটা থিকনেসটা ঠিক আছে কি না। যদি থিকনেস কমে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা চেঞ্জ করে নেবেন। 4th যেটা, সেটা হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার। হ্যাঁ, যদি দরকার হয় তাহলে ভাই পরিবর্তন করে নেন, আর নয়তো একটু পরিষ্কার করে নেন। এরপর যেটা, সেটা হচ্ছে আপনার বাইকের টায়ার প্রেশার এবং আপনার বাইকের যে ড্রাইভ চেইন আছে সেটার স্ল্যাকনেস। হ্যাঁ, এবং লাস্টলি যেটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে আপনি যদি কার্বোরেটর বাইক ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে কার্বোরেটরটা একটু ক্লিন করে নেবেন। হ্যাঁ, ওয়াশ করে নেবেন আর কি। হ্যাঁ, কারণ কার্বোরেটরে অনেক ময়লা জমে, ময়লা জমতে জমতে যেটা হয় বাইকের টপ স্পিডটা কিন্তু কমতে থাকে। আর যদি এফআই বাইক হয়ে থাকে তাহলে এফআইটা ক্লিন করে নেবেন, ব্যাস, সিম্পল। হ্যাঁ, সো এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন, চেক দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাইকের টপ স্পিডটা আপনি আবার ফিরে পাবেন অ্যান্ড আপনার মাইলেজও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, ওয়েল গাইস, তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবসময় যেটা বলি, ভালো হেলমেট পরে রাইড দেন, সেফটি গার্ডসগুলো পরে রাইড দেন, আমরা নিজেরা ভালো থাকি আর আমাদের পরিবারকে আমরা ভালো রাখি। পিস গাইস।